বাড়িতে কোনো অতিথি এলে 10 মিনিট হাতে সময় নিয়ে সুজি আর গুঁড়ো দুধ দিয়ে এই বিস্কুটটা বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবে। আর এই বিস্কুটটা খেতে সত্যি খুবই অসাধারণ হয়। ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কতটা খাস্তা আর মচমচে পারফেক্ট হয়েছে। চলো তাহলে আমার ভিডিওটা দেখে নাও। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে বানাচ্ছি সুজি দিয়ে একটা বিস্কুট। তো তার জন্য আমি 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মেজারমেন্ট কাপে নেবে। তো আমি 1 বাটি সুজি নিলাম। আর এই সুজির সাথে বিস্কুট একটু হালকা মিষ্টি হয়, তার জন্য হাফ বাটি চিনি নিলাম। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেরকম চিনি নেবে। আমি 1 বাটি সুজির সাথে হাফ বাটি চিনি নিলাম। ওই চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার একটা আমি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম। আর ডিমের মধ্যে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনিটা দিয়ে দেব। দিয়ে কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর স্কিপ করে দেখলে তোমরা একেবারেই বুঝতে পারবে না, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমরাও খুব সহজে বাড়িতে বানাতে পারবে। এরপর আমি সুজিটা এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিম আর চিনির মিশ্রণের মধ্যে 1 চিমটি লবণ দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার দিলাম। দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে। একটু লুজ আছে, কিন্তু এটা লুজটা থাকবে না। ঢাকনা দিয়ে ঢেকে দেব। সুজিটাকে ফুলে উঠবে যাতে, ভিজার জন্য। এটা আধ ঘন্টা পরে ফিরে এসেছি। ফিরে আসার পর এলাচ দিলাম 2টো থেতো করে। মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে আর সুজিটা অনেকটাই ফুলেও উঠেছে। এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মেশাবো। তার আগে বলবো, যারা আমার পেজে আজকে নতুন এসেছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যাতে আগে আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমি 2 চামচের মতো ময়দা দিলাম। ময়দা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ময়দা দিতে হবে, যতটা প্রয়োজন হবে তোমাদের অবশ্যই ময়দা দেবে। আমি 5 থেকে 6 চামচের মতো ময়দা দিয়েছি। দিয়ে হাত দিয়ে এটাকে এবারে ভালো করে মেখে নেব। যেরকম আমরা আটা মাখাই রুটি করার সময়, তার থেকে হালকা একটু লুজ হবে সেরকম একটা ডো তৈরি করে নেব। আর আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো আগে, তাদেরকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এবার আমি 1 চামচ ঘি নিয়েছি, ওপর দিকে ঘিটা একটু মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দেবার পর আমি একটু করে লেচি কেটে নেব। রুটির থেকে একটু ছোট সাইজের হবে। যেরকম সাইজের বিস্কুটটা তুমি বানাতে চাইবে সেরকম সাইজের লেচি কাটলেই হবে। লেচিটা কেটে নিয়ে হাত দিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে দিয়েছি। করে দেওয়ার পর আমি বিস্কুটটাতে ডিজাইন করব, তো তাই আমি চামচ দিয়ে লম্বা লম্বা শেপে দাগ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি একটা বানিয়ে তোমাদেরকে দেখালাম। আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। একটু লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পর এটার ওপরও আমি ডিজাইন করে দেব। আবারও বলছি, তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করবে। তো এটাও আমার হয়ে গেছে। প্লেটের উপর রেখে দিচ্ছি। তো আমার সবগুলোই একই রকমভাবে বানিয়ে নিলাম। এবার গ্যাসে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা একেবারে হালকা হিট করেছি। করার পর এক এক করে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একেবারে লো রাখতে হবে। আর হাই হিট করে বিস্কুটগুলো দিলে ওপর থেকে চুঁয়ে যাবে আর ভেতর থেকে নরম রয়ে যাবে। তো তার জন্য হালকা হিট করে আস্তে আস্তে করে বিস্কুটগুলোকে ছেড়ে দিতে হবে ওই তেলের মধ্যে। তোমরা দেখো, ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে বিস্কুটগুলো কতটা ওপর দিকে ফুলে উঠেছে। হালকা লাল হয়ে যেতে আমি এবার কাঁটা চামচের সাহায্যে ওগুলোকে পাল্টে দিচ্ছি। একেবারে লো আঁচে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে, না হলে মচমচে হবে না। ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে নরম রয়ে যাবে। তো এভাবে আমি এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একেবারে ধিমি আঁচে ভাজছি আমি। তো আমার বিস্কুটটার কালারটা দেখে বুঝতে পারছো এবার আমার হয়ে গেছে।
প্রায় 15-20 মিনিট সময় ধরে এটা আমি ভেজেছি একেবারে হালকা আঁচ দিয়ে। তো আমার একবার হয়ে গেছে একটা পার্ট, আমি আবারও একটা পার্ট দেব। তো এগুলো আমি নামিয়ে নিলাম প্লেটে, দিয়ে আবারও একটা পার্ট দিয়েছিলাম, সেগুলোও ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে নিচ্ছি এক এক করে। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো যে কতগুলো বিস্কুট হয়েছে এক বাটি সুজিতে। তো এটা আমি এবারে তোমাদেরকে দেখাচ্ছি, ভেঙে দেখাবো যে এই বিস্কুটটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো বিস্কুটটা বেশ একেবারে দোকানের মতো খাস্তা মচমচে হয়েছে, আর ভেতর থেকেও খুব সুন্দর হয়েছে। আমরা যেরকম বিস্কুট কিনে খাই দোকান থেকে একেবারে সেরকম। বাড়িতে কোনো অতিথি এলে তাকে যদি এই বিস্কুটটা দেওয়া হয়, সে বুঝতেই পারবে না যে দোকানের বিস্কুট না বাড়ির বিস্কুট, বাড়িতে বানানো। তো সত্যি এই বিস্কুটটা একেবারে পারফেক্ট হয়েছে, মানে ভাষায় বোঝাতে পারছি না তোমাদেরকে। তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পারফেক্ট হয়েছে। ভেঙে তো তোমাদেরকে আমি দেখালাম, সত্যি অসাধারণ হয়েছে। আমি বলবো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করতে, অনেক বন্ধুদের মাঝে যাতে পৌঁছায়, তারাও বানাতে পারে। তো আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখাবে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো।